তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 2রা মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর চলে এলো। আজ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে টাকা দেওয়ার কাজ শুরু করা হলো। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন টাকা দেওয়ার যে এসএমএস, সেই এসএমএসটা কিন্তু চলে এসেছে। এই পুরনো সুবিধাভোগী মা বোনেদের অ্যাকাউন্টে আজ মার্চ মাসে 1,500 টাকা ক্রেডিট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে টাকা দেওয়া হয়েছে। এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ তিনি সাধারণ শ্রেণীর মহিলা। দেখুন টাইমটাও, সেই সঙ্গে দেখুন তারিখটাও দেওয়া রয়েছে। আজ অর্থাৎ 2রা মার্চ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তো আজ কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে, এছাড়াও আগামী কোন কোন জেলায় টাকা দেওয়া হবে আগামী দিনে, সেটাও জানিয়ে দেব। সেই সঙ্গে যারা নতুন আবেদনকারী তারা কি এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, আর পেলে কবে পাবে, এই নিয়ে রাজ্য সরকার বর্তমানে কি জানিয়েছে সেটাও বলে দেব। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এই মার্চ মাসের কত তারিখ থেকে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 2026 মার্চ মাসে টাকা দেওয়া শুরু। মার্চ মাসে বাকি থাকা জেলার ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো চলুন দেখে নিই মার্চ মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু করা হলো। বাকি থাকা জেলায় ফাইনাল তারিখ অনুযায়ী কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ দুর্দান্ত সুখবর। রাজ্যের অর্থ দপ্তরের তরফে মার্চ মাসে টাকা দেওয়ার কাজ শুরু। মার্চ মাসে শুরু হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এলো। নবান্নের তরফে আজ মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। আগামীকাল থেকে মার্চ মাসে 1,500 টাকা দেওয়া শুরু হবে। 3টি ধাপে এবার টাকা দেবে। মার্চ মাসে প্রথম ধাপে 7টি জেলায়, দ্বিতীয় ধাপে 11টি জেলায়, আর তৃতীয় ধাপে 5টি জেলায় টাকা দেওয়া হবে। তো কোন জেলায় কবে দেবে, এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসে কবে দেবে, চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবং এরই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের মার্চ মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে 2,41 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাকে এবং বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতায় প্রায় 95,72,000-এরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2026-এর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কিন্তু 2,41 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতায় প্রায় 95,72,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গত মাসে এই টাকা ক্রেডিট করা হয়েছে। সেই সঙ্গে নবান্নের সূত্রে খবর, নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় প্রায় 1,28,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ নতুন 1,28,000 বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা পেতে চলেছেন। তাই প্রতি মাসের মতো এই 2026 মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ এবার আগামীতেই শুরু করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তর আজ সমস্ত মা বোনেদের মার্চ মাসের 1,517 টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে। সমস্ত নতুন ও পুরনো মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং রাজ্যের অর্থ দপ্তর মার্চ মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 15ই মার্চের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে। মার্চ মাসে মোট 3টি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3টি ধাপে টাকা দেওয়া হবে। তো মার্চ মাসে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2,21 লক্ষেরও বেশি মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রথম ধাপে মোট 7টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তো সেই সমস্ত জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রথম ধাপে দেওয়া শুরু হবে। আর এই প্রথম ধাপের টাকা 3 তারিখ থেকে শুরু করে 6 তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রথম ধাপে কিন্তু 7টি জেলায় টাকা দেওয়া হবে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। এছাড়াও আগামী 7 থেকে 10ই মার্চ 11টি জেলায় টাকা দেওয়া হবে। তো সেই সমস্ত জেলাগুলি হলো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং আলিপুরদুয়ার। এই 11টি জেলায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা দ্বিতীয় ধাপে দেওয়া হবে।
আর এই দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কাজ কিন্তু মার্চ মাসের 7 তারিখ থেকে 10ই মার্চের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। বাকি জেলাগুলিতে 12 থেকে 15 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো প্রথম ধাপে এই যে 7টি জেলায় টাকা দেওয়া হবে, দ্বিতীয় ধাপে এই যে 11টি জেলায় টাকা দেওয়া হবে, মোট 18টি জেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে। বাকি 5টি জেলায় কিন্তু তৃতীয় ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে প্রথম ও দ্বিতীয় ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবে না, তারা কিন্তু তৃতীয় ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতার নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের 10 তারিখ থেকে টাকা দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মার্চ মাসের 10 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই আশা করা যাচ্ছে। এবার আমি আপনাদের জানিয়ে দেব মার্চ মাসের নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কি না। এই নিয়ে রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে। তো আমরা জানি গত ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে কিন্তু নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নতুন প্রায় 21 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে সমস্ত নতুন আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের কিছু সমস্যার কারণে। অনেকের বিভিন্ন কাগজপত্রের সমস্যা, ব্যাংকের সমস্যা বা স্ট্যাটাসের বিভিন্ন সমস্যা থাকার জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া সম্ভব হয়নি। তো সেই সমস্ত উপভোক্তারা কিন্তু যদি এই সমস্যাগুলি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমাধান করে থাকেন ব্লক অফিসে গিয়ে, তাহলে কিন্তু এই মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। কারণ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই মার্চ মাসে অনেক নতুন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ অনেক নতুন মহিলা এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। যদি আপনারা এই সমস্যার সমাধান করে থাকেন, তাহলে কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এরই পাশাপাশি বলে দিই, এই মার্চ মাসে কিন্তু অনেক মহিলাদের জন্য ডবল চমক রয়েছে। তো অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে। তো যে সমস্ত মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, বা অনেক নতুন মহিলা রয়েছেন যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার যোগ্য, তাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, তবুও তারা সার্ভারের সমস্যার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের কিন্তু এই মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত মহিলাদের, অর্থাৎ নতুন পুরনো যে সমস্ত মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা পাননি, তারা কিন্তু মার্চ মাসে 2টি মাসের টাকা একসঙ্গে পাবেন। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন ফেব্রুয়ারি মাসে 1700 টাকা এবং মার্চ মাসে 1700 টাকা, মোট 3400 টাকা। আর সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন ফেব্রুয়ারি মাসে 1500 টাকা এবং এই মার্চ মাসে 1500 টাকা, মোট 3000 টাকা। তো এই সমস্ত মহিলাদেরকেই ডবল টাকা দেওয়া হবে যারা গত ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। এরই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দিই, এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলে কিন্তু সবাই একই সঙ্গে একই দিনে বা একই তারিখে টাকা পাবেন না। কারণ এই মাসে কিন্তু অনেক নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে কিন্তু যুবসাথী প্রকল্পেরও কাগজপত্র যাচাই চলছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যে আবেদন নেওয়া হয়েছে সেই আবেদনগুলি কিন্তু ভেরিফিকেশান চলছে। এই জন্য এই মার্চ মাসে কিন্তু ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। টাকা দেওয়া শুরু হলেই কিন্তু সবাই একসঙ্গে একই দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না, ধাপে ধাপে পাবেন। কারণ অনেক নতুন মহিলাকে কিন্তু এই মাসে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যুবসাথী প্রকল্পেরও আবেদন কিন্তু যাচাই চলছে, সেই জন্য কিন্তু আপনাদের টাকা আসতে একটু দেরি হতে পারে। তবে যদি আপনি যোগ্য উপভোক্তা হন বা প্রতি মাসে টাকা প্রতি মাসে পান, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।